সার সংকটে প্রতিদিনই বাড়ছে কৃষকদের ভোগান্তি। ডিলারের কাছে কাঙ্ক্ষিত সার পাওয়া যাচ্ছে না, অন্যদিকে খুচরা দোকানে গেলেও কিনতে হচ্ছে বেশি দামে। চাষিদের অভিযোগ, অসাধু ব্যবসায়ী ও ডিলারদের কারসাজির কারণে তৈরি হয়েছে সংকট। যদিও ডিলাররা বলছেন তারা সরবরাহ পাচ্ছেন কম। অন্যদিকে সারের কোনো সংকট নেই দাবি কৃষি বিভাগের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে আমনের আবাদ। চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের, কিন্তু সার সংকটের কারণে দুশ্চিন্তা কাটছে না। আইডি কার্ড জমা দিয়ে 1350 টাকা নেয়। আমার 6 বিঘা জমিন, আমি 1 বস্তা সার নিছি। সারার তুরটি হবার লাগছে, সার পাই নিয়ে তার জন্য আমার আবারটা বসি যাবার লাগছে। সার বেগরে খেত নষ্ট হয়ে যেতে আছে, সার পাইতে আসি না, নাই ধরে সার নেওয়া তো ফিরে ফিরে মারামারি। শুধু আমনই নয়, অন্যান্য ফসল চাষেও সার সংকট ভোগাচ্ছে কৃষককে। ডিলারের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়েও কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে অনেকে বেশি দামে সার কিনছেন, কেউ আবার বাড়তি টাকা দিয়েও সার পাচ্ছেন না। এদিকে সময় মতো জমিতে সার না দেয়ায় গাছে দেখা দিয়েছে বিভিন্ন রোগব্যাধি। দাম বেশি, আবার সিরিয়ালে থাকুন নাগে, 1 সপ্তাহ দেরি করা, নানান ধরনের বাহানা টানা এই ধরনের কথাবার্তা বলে। সার মোটামুটি পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। এবার ইউরিয়া সার 150 টাকা ধরা নিছে, পটাশ 150 টাকা, বিষ যেটা দিছিল 20 টাকা, সেটা হয়েছে 50 টাকা 100 টাকা। সবজি গাললেও সার নাগে, তারপরে মনে করে রোয়াজ ধান ক্ষেত বাড়ি তো সার নাগে, আমরা তো দাম দিয়েও পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, অসাধু ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন কারসাজি চলছে বলেও দাবি করেন অনেকে। ডিলারের কাছে গেলে তো পাই না, ওরা বলে সার আমার কাছে নাই, শেষ হয়ে গেছি, আগে এসে নিই, এমন করে দিই। এখন খুচরা দোকানের কাছে ওখানে পাওয়া যায়, ওরা একটু দাম বেশি নেয়। পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। 40-50 টাকা সারের কেজি, প্রতিটা সারের কেজি ওই কেজি। আর সারের ক্রাইসিস, সার পাওয়া যায় না। কিছু অসাধু ডিলার আছে বা ব্যবসায়ী আছে, তারা সার মজুত করে রাখতেছে। বিএনপি সরকার ইতিপূর্বে ছিল, তখন সারের ক্রাইসিস, এখন আবার বিএনপি সরকার আছে, আবার সারের ক্রাইসিস। এই ঘটনাটা কিছু চক্রের কারণেও হয়, কারণ ডিলারের চক্রান্তর কারণেও হয়। অবশ্য ডিলারদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরবরাহ কম থাকায় চাষিদের চাহিদা মতো সার দেওয়া যাচ্ছে না। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা ডিলারের থেকেই সার কিনে বিক্রি করছেন। অল্প মাল গাড়ি মিল করতে হয়তো এই 24 বস্তা 8 বস্তা এই সারটা তো আর দেওয়া যায় না, গাড়ি পাবো কিভাবে দূরে থেকে গোড়াশাল থেকে। এই জন্য ওনারা মিলাইতে একটু সময় লাগে, সময়ের কারণে একটু দেরি করে। আমাকে যেভাবে বাক করে দেয় ওইভাবে আমরা আইনা বিক্রি করি। কৃষকের চাহিদা পূরণ করতে পারছেন? যতগুলো আমাদের ছোট, মানে ব্লকটা ছোট, সেই হিসাবে মোটামুটি আমরা চাহিদা করি। বড় ডিলারদের কাছ থেকে আনতেছি, আমি খুচরে বেচতেছি। আমরা ডিলার না, কিন্তু ডিলার ওরা ওইখান থেকে খুচরে বেচতেছি। যেভাবে দিচ্ছে 2-4 5 বস্তা দিচ্ছে, আমরা আনি 2 দিন 3 দিন বেচতেছি, আবার যা আনতেছি বেচতেছি। ওখানে সরকারি রেট দিচ্ছে, আমরা ওখান থেকে আনিয়ে খরচ সহ 1 টাকা পার কেজিতে 1 টাকা বেশি দিয়ে বেচতেছি। কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকটই নেই, তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিষয়ে তাদের জানা আছে, তাই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা যেটা চাহিদা চেয়েছিলাম, আমরা সেগুলো সম্পূর্ণ পেয়েছি এবং আমাদের ডিলাররা এটা উত্তোলন করছে। তো আমার যে মজুত আছে সেই মজুত যথেষ্ট, তো আশা করি আমাদের সংকট হবে না। যা চাহিদা ছিল সে অনুসারে আমরা সার পেয়েছি এবং উত্তোলন করা হয়েছে এবং কৃষকরা সেটি ব্যবহারও করছেন। তো আমাদের কুড়িগ্রাম জেলায় এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। শুধু মৌখিক আশ্বাস নয়, ফলন বিপর্যয় ঠেকাতে সরকার নির্ধারিত দামে যেন চাহিদা মতো সার পাওয়া যায়, সেই বিষয়টি নিশ্চিত করার দাবি চাষিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।